চট্টগ্রাম শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল বরিশালের ইহন ক্রিকেট ক্লাব। বরিশাল থেকে পারভেজের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ভয়েস অফ চিটাগং এর উদ্যোগে চট্টগ্রামে করা হয় দেশের সবচেয়ে বড় ঘরোয়া শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025। উক্ত টুর্নামেন্টে সারা দেশের বিভিন্ন জেলার বাছাইকৃত সেরা 28টি দল অংশ নেয়। সারাদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের হালিশহরে, যাতে ক্রীড়া প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে খেলাটি পরিচালিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্বার স্পোর্টিং ক্লাব ও বরিশালের ইহান ক্রিকেট ক্লাব। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে দুর্বার স্পোর্টিং ক্লাব 78 রান করে 79 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 1 উইকেট হারিয়ে বিজয় লাভ করে ইহান ক্রিকেট ক্লাব। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমরান। আর পুরো টুর্নামেন্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড পারফর্ম করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বর্তমান সময়ের অন্যতম মিনি ক্রিকেটার মিলন। শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তুষার ও আশিক। সার্বিক সহযোগিতায় ছিলেন ভয়েস অফ চিটাগংয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাকিব, গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট এবং বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবুল আয়ের রাজীব। ফাইনালে ইহান ক্রিকেট ক্লাবকে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন আয়োজকরা। এ সময় তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ক্রিকেটারদের একত্র করাই আমাদের মূল লক্ষ্য। চ্যাম্পিয়ন হয়ে বরিশালের ইহান ক্রিকেট ক্লাবের স্বত্বাধিকারী ইমরান বলেন, এই বিজয় পুরো বরিশালবাসী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন, ওনার অফ ইহান ক্রিকেট টিম। ভয়েস অফ চিটাগাংয়ের উদ্যোগে গত 23 তারিখ চিটাগাংয়ে যে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মিনি ক্রিকেটের সবথেকে বিগেস্ট টুর্নামেন্ট, সেখানে ইহান ক্রিকেট টিম বরিশালকে রিপ্রেজেন্ট করে এবং হট ফেভারিট তকমা নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে আসি। এই অর্জনে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমার টিমে খেলা সকল প্লেয়ারকে এবং অবশ্যই ধন্যবাদ জানাই চিটাগাংয়ে মাঠে থেকে যারা আমাদের টিমে সাপোর্ট দিয়েছে এবং স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বরিশালের সকল ক্রিকেট প্রেমীদের, যারা আসলে সারা রাত জেগে লাইভে খেলা দেখেছে এবং সকালে আমাদের সবসময় ইহান ক্রিকেট টিমের সাপোর্ট দিয়েছে এবং সবসময় আমাদের খোঁজখবর নিয়েছে। সো সকলকে ধন্যবাদ জানাচ্ছি।